2025 সালের কোরবানিতে শরীফ এগ্রোভেট কিন্তু মাতিয়ে দিবে, মাঠ কাঁপাবে। কোরবানির সুন্দর গরু, ভালো গরু মানেই আমাদের গরু, কারণ আমাদের গরুগুলোকে লালন পালন করা হয় অতি আদরে ও যত্ন সহকারে। আমাদের গরুগুলো দেশ সেরা ও সুঠাম দেহের অধিকারী, দেখলে মন ভরে যাবে। আমরা গরুগুলাকে খাওয়াই বাছাইকৃত উৎকৃষ্ট মানের দানাদার। পরিচর্যার জন্য রয়েছে আমাদের একটি বিশাল কর্মী বাহিনী। গরুগুলোর আরামায়েশের জন্য করা হয়েছে বিশাল শেড। সুতরাং ভালো গরু, সুন্দর গরু, সুঠাম দেহের গরু মানেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। দেশের অন্যতম বৃহৎ গরুর খামার শরীফ এগ্রোভেট। হ্যাঁ বন্ধুরা, প্রতি বছর প্রায় কয়েক হাজার গরু নিয়ে এই শরীফ এগ্রোভেট কোরবানির ঈদে কিন্তু মাঠ কাঁপিয়ে থাকে। এবার 2025 সালের জন্য কেমন কোরবানির গরু প্রস্তুত করেছে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই। গরুর খামার, কোরবানির গরু, সুঠাম দেহের গরু, সুন্দর গরু, হরেক রকমের গরু দেখার জন্য আজকে আমরা চলে এসেছি শরীফ এগ্রোভেটে। শরীফ এগ্রোভেট রাজধানী ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোনাখোলায় অবস্থিত। সুন্দর, মনোরম, চমৎকার পরিবেশে এই খামারটির অবস্থান। একদিকে পার্ক, আরেকদিকে গরুর শেড। সত্যি এখানে এলে কিন্তু আপনাদের মন ভরে যাবে। দর্শক, আরেকটি বিষয় একটু জানাতে চাই। শরীফ মেলামাইনের এই অঙ্গ প্রতিষ্ঠানটি এরই মধ্যেই বেশ সুনাম অর্জন করেছে। আজকে আমরা দেখব কেমন গরু ওনারা প্রস্তুত করেছে। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। আপনাদের 2025 কোরবানির একটু প্রস্তুতি দেখতে এলাম। আমরা সবসময় আপনাদের জন্য প্রস্তুত। এবার মোটামুটি কত সংখ্যক গরু নিয়ে এই শরীফ এগ্রোভেট কোরবানিতে মাঠ কাঁপাবে? 1000 সংখ্যক গরু নিয়ে আমরা আপনাদের সাথে এবার আছি। কি কি জাতের গরুগুলো? আমরা তো সবসময় শাহিওয়ালটাকেই প্রায়োরিটি দেই। এবারও শাহিওয়ালকে প্রায়োরিটি দিয়ে আমরা আমাদের গরুগুলোকে সংগ্রহ করেছি। এর মধ্যে কিছু আছে আমাদের ফ্রিজিয়ান, আর কিছু আছে মহিষ আছে, এলভিনো এবং নীলিরাবি কিছু আছে। আচ্ছা, তবে মেজরটাই হচ্ছে আমাদের এই শাহিওয়াল। আচ্ছা, এই গরুগুলোর কত থেকে কত ওজনের মধ্যে মোটামুটি আছে? আমরা তো আসলে সব লেভেলেরই গরু করি, সব সাইজেরই গরু করি। এবারও করার চেষ্টা করেছিলাম, কিন্তু শুরুতে যেহেতু আমরা বড় গরুগুলো কিনি, তো এবার গরুর সংখ্যা একটু বেশি হয়ে গেছে। 400 থেকে 700 কেজির মধ্যে এই সংখ্যাটাই সবচেয়ে বেশি আছে। তবে একেবারে হতাশ করছি না, ছোট গরুও আছে, তবে একটু আগে আসতে হবে। আচ্ছা, গত বছর আমরা দেখেছিলাম প্রায় 3000 গরু ছিল এই শরীফ এগ্রোভেটে। হঠাৎ সেই সংখ্যাটা এবার 3 ভাগের 1 ভাগে এলো কেন? আসলে আমরা তো সবাই বাংলাদেশের মানুষ, আমরা সবাই জানি যে দেশের কি অবস্থা। আমরা গরুটা কেবল সংগ্রহ করতে শুরু করেছি। আমাদের দর্শকরা বা আমাদের যারা কাস্টমার ক্রেতা আছে তারা জানে যে আমরা একেবারেই শুরুতে গরুগুলো কিনি। আমরা যখন গরুগুলো কিনতে শুরু করছি, তারপরে মধ্যেই ওই যে ছাত্র আন্দোলন প্লাস দেশের একটা অভ্যুত্থান ঘটে গেল, 5ই আগস্ট ঘটে গেল। এরপরে আসলে আমরা আর কোনো গরু কিনতে পারি নাই। আমরা চিন্তা করেছি, যেহেতু আমরা কারেন্ট গরু এনে সেল করি না, আমরা লালন পালন একটা লম্বা সময় ধরে করার পরে সেল করি, এই জন্য আমরা এরপরে আর কিনাটা অফ রাখছি। কারণ দেশের অবস্থাটা একটু স্বাভাবিক হতে হতেও মাঝখানে আরো 2-3 মাস চলে গেছে। তারপরে আমরা মনে করেছি যে আসলে 4-5 মাস আগে আমরা আর গরু কিনবো না। কারণ আমাদের ওই ঐতিহ্যটা আমরা ধরেই রাখতে চাই। দীর্ঘদিন লালন পালন করে ক্রেতার বলতে পারবো যে আমার গরু। না হলে আমি 2 মাস 3 মাস পালে আমি কিভাবে বলবো যে এটা আমার গরু? বাহ, চমৎকার। বড় গরু যেগুলো বলছেন, সেই বড় গরু তো শাহিওয়ালই বেশি। শাহিওয়াল বেশি আর হলিস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, শাহিওয়ালের ওজন মানে বড় বলতে কত থেকে কতর মধ্যে সংখ্যক, মানে বেশি যেটা? 600-700 সংখ্যাটাই এবার একটু বেশি। 600 কেজি, 700 কেজি। এবং এবার শেপগুলো খুব সুন্দর, কালারগুলো খুব সুন্দর। আমার মনে হয় যে দর্শক যারা আমাদের আছে বা আমাদের যারা কাস্টমার আছে তারা তো রেগুলার আসে দেখলেও তারা বলতে পারবে যে আসলে এবার গরুগুলো একটু আলাদাভাবেই কেনা হয়েছে। আচ্ছা, এবার মোটামুটি সবগুলোই সুঠাম দেহের অধিকারী। এবং আরেকটা বিষয় কি, যে কাস্টমারের চাহিদার বিষয়টা কি এর সাথে যুক্ত, যে কাস্টমার এই ধরনের গরু বেশি চায়? হ্যাঁ, অবশ্যই। কারণ আমরা যখন বেশি গরুও করছি, আমরা এই সাইজের গরুগুলো দিতে পারিনি। কারণ অনেকে আসে বলছে আমাদেরকে, এইভাবে বলছে যে আমাদের যে ছোট গরুটা কিনি সেই গরুটাও আপনাদের গরু সমান না।
তো আমরা দেখলাম যে তাহলে বড় গরুর ডিমান্ড আছে, এই কারণে আমরা এবার বড় গরুটাকেও একটু প্রায়োরিটি দিলাম, দেখি না কি হয়। আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ, গরু দেখে মন ভরে যাচ্ছে, সুঠাম দেহের এক একটা গরু। আরে মিরাজ ভাই, ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক রিপন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই শেড একটু বড় বড় দেখছি। জি, এটা আমাদের ভিআইপি শেড। আচ্ছা, ভিআইপি শেড। ভিআইপি শেড মানে কি শেড ভিআইপি নাকি গরুগুলোও ভিআইপি? গরুগুলো ভিআইপি। এখানে কিন্তু আমাদের 500 থেকে হ্যাঁ। 1100 প্লাস পর্যন্ত গরু আছে ওজনের। এত ওজনের গরু? জি। ভাই গরুগুলো শিক্ষিত না অশিক্ষিত? আমাদের সবগুলো গরুই অশিক্ষিত। কেন ভাই, শিক্ষিত গরু না, না, নাই? আমরা অশিক্ষিত গরুকেই চেষ্টা করছি শিক্ষিত করা যায় কিনা। ও আচ্ছা আচ্ছা, পড়াশোনার মধ্যে রেখেছেন, জি। ভবিষ্যতে শিক্ষিত হয়ে কোরবানির জন্য প্রস্তুত হবে। জি জি জি। একটু মজা করলাম ভাই। এখানে কি কি জাতের গরুগুলো আছে? এখানে আমাদের রয়েছে শাহিওয়াল, হ্যাঁ। কারণ গত 2 বছরের ন্যায় আমরা সবচেয়ে বেশি রেসপন্স পেয়েছি শাহিওয়াল জাতের গরুর উপর। জি। তো এইবারও আমরা সবচেয়ে বেশি গরু রেখেছি শাহিওয়াল। আচ্ছা। এছাড়া হলস্টাইন ফ্রিজিয়ান, হ্যাঁ। পাকড়া, আচ্ছা। গির, নেপালি গির, এই গরুগুলো আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটার ওজন কেমন কি বলছেন? এটা আমাদের একটা এক্সক্লুসিভ শাহিওয়াল। আচ্ছা। ওর বর্তমান ওজন আছে এখন 700 কেজি। বাহ, ঈদ পর্যন্ত কেমন হতে পারে? আশা করতেছি 750 তো হবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, এটা তো ভাই একটু হাতির মতো মনে হচ্ছে ভাই। জি ভাই, এটা আমার খামারে এবছরের সবচেয়ে বড় শাহিওয়াল। আচ্ছা। এটার ওজন আছে 780 কেজি, অলমোস্ট 800 কেজির মতো। ব্ল্যাক শাহিওয়াল। ব্ল্যাক শাহিওয়াল, এটা আমার খামারের সবচেয়ে বড় শাহিওয়াল। আর ওর একটা নামও আছে, হাল্ক। হাল্ক। বাহ, হাল্ক। এ ভাই, এটাও তো একটা সুঠামদের শাহিওয়াল। জি, এটাও আমার খামারের 2025 সালের এক্সক্লুসিভ শাহিওয়াল। আচ্ছা। এটারও ওজন আছে 700 কেজি। আচ্ছা আচ্ছা। বয়স কেমন হয়েছে, কয় দাঁত? এটা 6 দাঁত আর বয়স 3 বছরের মতো। ঈদ পর্যন্ত কেমন আশা করা যাচ্ছে? আশা করতেছি এটাও 750 কেজির মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। বাহ বাহ, জমে যাচ্ছে। যে গরুটাই দেখছি একেবারে অন্তর ভরে যাচ্ছে। মাশাআল্লাহ, সুন্দর করে দুটো গরু ধরে রেখেছি। সত্যি দেখে কিন্তু মন ভরে যাচ্ছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। ভাই, একটু জানতেই চাচ্ছি, এই সুঠাম দেহের গরুগুলো আপনারা কিভাবে সংগ্রহ করেন এবং কি কি বৈশিষ্ট্য দেখে সংগ্রহ করেন? এই গরুগুলো আমরা সাধারণত হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করে থাকি। আচ্ছা। গরুর জন্য প্রসিদ্ধ যে অঞ্চলগুলো আছে, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, এইসব জায়গা থেকে আমরা সংগ্রহ করে থাকি। আমরা নিজেরা মাঠ পর্যায়ে থেকে গিয়ে গরু দেখে বাছাই করে কিনি। যেমন আপনি যেসব বৈশিষ্ট্যের কথা বললেন, জি গরু কেনার সময় গরুর পা, জি, গরুর চামড়া, গরুর শারীরিক গঠন, একটা গরু কতটুকু বাড়বে না বাড়বে, এটা কিন্তু হচ্ছে ওর শারীরিক গঠন, দাঁত, এগুলো দেখে আর কি আমরা বিবেচনা করে থাকি। তো ওই বিবেচনা করে আমরা গরুগুলো কিনি। এই গরুগুলো হচ্ছে আপনার গত কোরবানি যেটা চলে গেছে তার পরপরই আমরা সংগ্রহ করেছি। সংগ্রহ করার পর তো হচ্ছে দীর্ঘ 1 বছর লালন পালন করতেছি। কিছু গরু আছে 2 বছর, কিছু গরু আছে 3 বছর লালন পালন করা। একটাই মাত্র কারণ, গরুগুলোর মিট কোয়ালিটি ইনশোর করার জন্য। আলটিমেটলি তো এটা মাংসই হবে, এটা মানুষের একটা খাদ্যে পরিণত হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেন সবাইকে একটা মানে কোয়ালিটিফুল ভালো কিছু একটা করতে পারি, সার্ভ করতে পারি, ওটার চেষ্টা করি হচ্ছে আমরা এই গরুগুলো ওই চিন্তা করে সংগ্রহ করে থাকি আর ওইভাবেই আমরা রেডি করে থাকি। আচ্ছা, গরুগুলো যখন সংগ্রহ করেন তখন তো এরকম সুঠাম দেহ থাকে না, অনেকটা দুর্বল থাকে, ভাঙাচুরা থাকে। মূলত একটু হাড্ডিসার টাইপের গরুগুলো কি আপনারা চুজ করে থাকেন? না, হাড্ডিসার টাইপের গরু বলতে হচ্ছে আপনার খামার উপযোগী যে গরুগুলো থাকে, অবশ্যই তারা এই পর্যায়ে থাকে না বা এরকম রূপ সৌন্দর্য থাকে না এদের, তবে হাড্ডিসার না। তবে আমরা কেনার সময় কোয়ালিটি থেকে গরু কিনি, যাতে হচ্ছে এই গরুটা আমার চোখে যদি ভালো লাগে তাহলে আমি কিনি, কারণ আমার চোখে ভালো লাগলে কাস্টমার চোখে ভালো লাগবে জিনিসটা। গরুগুলোর সংগ্রহের প্রক্রিয়া যাই হোক না কেন, এখন কিন্তু মাশাআল্লাহ খুব ভালো লাগছে। প্রতিটা গরু দেখে মন ভরে যাচ্ছে। আপনারা এসে যখন খালি চোখে দেখবেন তখন এই গরুগুলোকে কিন্তু আদর করতে ইচ্ছা হবে। এবার আপনাদের মহিষের কালেকশন কেমন আছে? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা আমাদের হচ্ছে 2 জাতের মহিষ আছে। এই যে দেখতে পাচ্ছেন অ্যালবিনো আর হচ্ছে নীল আরাবি। আচ্ছা, এগুলোর ওজন কেমন, কত? জি ভাই, আমি যদি একটু পিছনে দেখাইতে চাই, আমাদের একটা নীল আরাবি আছে, দেখতে পাচ্ছেন, এটার ওয়েট হচ্ছে আপনার 700। আর আমাদের অ্যালবিনো আছে সর্বনিম্ন 450 থেকে 600। আচ্ছা, এবার তাহলে শরীফ এগ্রোভেট থেকে কোরবানির জন্য মোটামুটি মহিষও পাবে মানুষ? জি, ইনশাল্লাহ মহিষ পাবে। বাহ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। এই গরুগুলোর পরিচর্যাটা কিভাবে হয়, অর্থাৎ গোসল বা অন্যান্য বিষয়গুলো কিভাবে দেখাশোনা করেন আপনারা? আমাদের গরু যেহেতু অনেক বেশি,
আর শেডের সংখ্যা আপনি নিশ্চয়ই জানেন। তো প্রত্যেকটা শেডে আমাদের ভিন্ন ভিন্ন লোক দেওয়া আছে। আর এখন যেহেতু গরম, তাই আমরা প্রতিদিন গরুর পরিচর্যার ক্ষেত্রে 2 বেলা করে গোসলটা রাখি। খাবারের সাথে যেমন আমরা বিভিন্ন প্রকার রাব বলেন পানির সাথে দিয়ে থাকি, যাতে গরমটা একটু কম লাগে। আর দেখতেই পাচ্ছেন এখানে ফ্যানের যে বিষয়টা, প্রত্যেকটা গরুর উপরে কিন্তু আমরা ফ্যানটা রাখছি এবং আমাদের সেটা কিন্তু ভেন্টিলেশনের ব্যাপারটা আছে, যার কারণে আমাদের গরুগুলো দেখবেন খুব আরামে এখানে বড় হচ্ছে। আর পরিষ্কার পরিচ্ছন্নর কথা যদি বলি, আমাদের কোনো প্রত্যেকটা সেটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন দেখবেন, যাতে মশার উপদ্রব না হয় এবং বিভিন্ন রোগবালাই যাতে না হয়, সেদিকে আমরা যথেষ্ট সচেতন থাকি। এই এত সংখ্যক গরুর মধ্যে অনেক সময় কোনো গরুটা অসুস্থ হয় বা কোনো গরুটা কম খাচ্ছে বা কোনো গরুটার দাঁত পড়ে গেছে যার কারণে খেতে পাচ্ছে না, এই বিষয়গুলো কিভাবে তদারকি করেন? আমাদের এখানে সার্বক্ষণিক মেডিকেল টিম আছে, এরা সবসময় অবজারভেশনে আছে। এতগুলো গরুর মধ্যে 2-1টা গরু টেম্পারেচার অনেক সময় বৃদ্ধি হয়, তো সেটা তৎক্ষণাৎ আমরা গায়ে পানি দেই বা যেগুলো পদক্ষেপ প্রাথমিক যে পদক্ষেপ সেগুলো আমরা প্রথমেই নিয়ে থাকি। আর এটা খুব বেশি আমাদের প্রবলেম হয় না, যেহেতু আমাদের সার্বক্ষণিক এখানে মেডিকেল টিমটা ডাক্তার আছে, ডাক্তারের সাথে মেডিকেল টিমটা আমাদের এখানে আছে। আচ্ছা আচ্ছা, জি জি। ভাইয়া একটু বলবেন আপনারা গরুগুলোকে কি খাওয়াচ্ছেন যার কারণে বেশ তরতাজা মোটা মনে হচ্ছে? আমরা গরুগুলোকে দানাদার খাবার দিচ্ছি। তো বাজার থেকে বাছাই করে আমরা ধান, গম, ভুট্টা, ছোলা এগুলা এনে এখানে আমাদের নিজস্ব মেশিন আছে, সেখানে ক্র্যাশিং করা হয়, তারপর মিক্সিং করে গরুগুলোকে খাওয়ানো হয়। আচ্ছা, শুধু কি দানাদার দিচ্ছেন নাকি সাথে আর কিছু থাকছে? দানাদারের সাথে আমরা নেপিয়ার ঘাসটা দিচ্ছি, ভুট্টার ঘাসটা দিচ্ছি। আমাদের নিজস্ব এখানে জমি আছে, ওখানে নিজস্বভাবে নেপিয়ার উৎপন্ন করা হয়, সেখান থেকে নিয়ে এসে এখানে খাওয়ানো হয়। আচ্ছা, ঘাস মূলত কয় বেলা করে আপনারা দিয়ে থাকেন? আমরা 2 বেলা। 2 বেলা ঘাস দিচ্ছেন? বিকালে একবার। আর দানাদার ক বেলা দিচ্ছেন? এটাও 2 বেলা। 2 বেলা। এই দিয়ে মোটামুটি সুস্থ সবল? আলহামদুলিল্লাহ, দেখতেই তো পাচ্ছেন। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। খুব সুন্দর সুন্দর গরু, একটু বলবেন এই গরুগুলো বুকিং এর সিস্টেমটা কি হবে? গরুগুলো বুকিং এর সিস্টেম আমাদের প্রতিবারের ন্যায় এবার একই রকম রাখা হয়েছে। যারা বিগত বছরগুলোতে আমাদের কাছ থেকে গরু ক্রয় করেছেন তারা তো জানেন, আর যারা আমাদের নতুন কাস্টমার হবেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এখানে 2025 ঈদকে কেন্দ্র করে আগামী 10 এপ্রিল থেকে গরু বেচা কেনা শুরু হবে। তো আমাদের এখান থেকে আপনি একটা গরু পছন্দ করে এখানে সপরিবারে এসে ডিসপ্লে করে তারপর কিন্তু গরুটা পছন্দ করে দাম নির্ণয় করে নিতে পারবেন। তো দামের ক্ষেত্রে হচ্ছে আপনার যেই দামটা নির্ধারণ হবে ওই দামের 50% টাকা আমাদেরকে অ্যাডভান্স করে দিতে হবে, বাকি টাকাটা ঈদের 10 থেকে 15 দিন আগে আমাদেরকে পেমেন্ট করতে হবে। এবং চাঁদ রাত পর্যন্ত আমাদের এখানে গরু রাখার সুবিধা রয়েছে এবং এটার জন্য আলাদা করে কিন্তু কোনো টাকা আমরা গরুর সাথে অ্যাডজাস্ট করব না। যখন গরুটা বুকিং হয়ে যাবে তখন তো সেই গরুটা যিনি নিলেন তার হয়ে গেল, সেই গরুগুলোর কি পরিচর্যা ঠিকঠাক মতো হবে নাকি? অবশ্যই অবশ্যই, এটা তো আমাদের ব্যবসা, এখানে অবহেলার কোনো সুযোগ নাই। গরুটি তার, কিন্তু জিম্মাদার কিন্তু আমরা। আচ্ছা, তো ওইটার দায়িত্বে আমরা সব সময় থাকবো, আমাদের লোক থাকবে। এটার পরিচর্যা আরো বলা যায় আমাদের অবিকৃত গরুর চাইতে বিকৃত গরু পরিচর্যা আমরা আরো ভালোভাবে করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, আসলে ক্লায়েন্টের কোনো চিন্তা নেই, ক্রেতার কোনো মানে মনের ভেতরে কোনো দ্বিধা রাখার কোনো কারণ নেই। ওনারা বিক্রি হলেও বুকিং হলেও কিন্তু দেখা যায় যে খুব সুন্দরভাবে গরুগুলোর পরিচর্যা করে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। ঈদ মোবারক। ঈদ মোবারক। অন্যান্য বছর যে পরিমাণ গরু থাকতো তার চেয়ে একটু তুলনামূলকভাবে আবার একটু কম। তো ভবিষ্যতে আপনার এই খামারকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন? এবছর যেমন কমে গেছে, ভবিষ্যতে কি কমবে না বাড়বে না কোন দিকে যাবে? এক কথায় যদি বলতে হয় যে ভবিষ্যতে আরো বাড়বে ইনশাআল্লাহ। গত বছর ছিল আমাদের 3000 গরু, জি, এবার 1000-এর মতো গরু আমরা কোরবানির জন্য প্রস্তুত করেছি। আচ্ছা, সাধারণ মানুষ আপনার এখানে এলে কেমন গরু পাবে, কেমন দামে পাবে, তারা কেমন খুশি হবে? তা আমার তো মনে হয় যে মানুষের তো চাহিদা সবসময় একটা ভালো দিকে থাকে। প্রথমত ভালো থাকে তার গরু বা যেটা কোরবানি দিবে সে পশুটা কেমন, এটা নাম্বার 1। নাম্বার 2 হলো দেখা যাবে প্রাইসটা কীরকম। এবং আমরাও চিন্তা করব যে গ্রাহকের
চাহিদা মোতাবেক যাকে তার হাতে বা আমরা কোরবানি গরুটা তুলে দিতে পারি সেই চেষ্টাই কিন্তু আমরা করব। দামের বিষয়টা তো একটু ভালো থাকবে মোটামুটি। আমি মনে করি যে আমাদের কাছে যদি যারা কোরবানি দিতে ইচ্ছুক তারা যদি একটু আগে চলে আসে, আমরা 10 তারিখে 10ই এপ্রিল থেকে বুকিংয়ে যাব, তারা যদি এর মধ্যে চলে আসে তাহলে আমি মনে করি যে আমরা আমাদের রিজনেবল একটা প্রাইস দিতে পারবো। আমি পরিশেষে বলতে চাই আমাদের গরুগুলো আপনি নিলে আপনি জিতবেন এবং বারবার আসবেন। মূল আলোচনা একটু আসতে চাই, সেটা হচ্ছে দর্শকরা বা ক্রেতা ভাইয়েরা এই গরুগুলো কবে থেকে পাবে বা কিভাবে বুকিং দিবে? আমরা 10 তারিখ 10ই এপ্রিল থেকে বুকিং শুরু করব, প্লাস সেল শুরু করব 10ই এপ্রিল, আর এরপর থেকে ঈদ পর্যন্ত তো আমাদের এটা সেল চলবেই। এবার সেলের বিষয়টা কি হবে, লাইভ ওয়েট নাকি ঠিকায় বা কিভাবে? না, আমাদের বরাবরের মতন আমাদের বাকি সমস্ত সিস্টেমই সেম থাকবে। ঠিকায় বিক্রি হবে, পছন্দ করবে আমাদের সাথে দামাদামি করে কিনবে। যারা আমাদের কাস্টমার তারা আমরা জানি যে আমরা আসলে খুব বেশি বার্গেনিং করি না, খুব বেশি ডিফারেন্সের দাম আসলে চাই না। তো সো আমার মনে হয় কাস্টমারদের কোনো সমস্যা হবে না, তারা এসে একবার করে ঘুরে গেলে আমার মনে হয় ভালো হবে। হাটের মতো খুব বেশি ওভাবে দামাদামি হবে না? না 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 না, আমরা তো ওভাবে বেচতে পারবো না, তাহলে এতগুলো করে বেচতে পারবো না। আচ্ছা, আরেকটা বিষয় থাকে যে আপনারা বলেন রিজনেবল প্রাইসে পাবে, জি, তো সেটা পাবে তো, কারণ তারা কিভাবে বুঝবে যে কোন গরুর কেমন দাম চাইবেন, সেটা বেশি হবে না কম হবে? না, সেক্ষেত্রে যেটা করতে পারে আমার মনে হয় যে 2-3টা খামার ঘুরে এসে একবার আসলে ভালো হয়। আচ্ছা, তাহলে আমার মনে হয় কনফিডেন্সটা ভালো হবে। কারণ আমি বললাম আপনি তো কিভাবে বিশ্বাস করবেন? আপনার কথা ঠিক আছে, একটা বেসলাইন থাকতে হবে যে আমি যে বললাম দামটা বেশি বললাম না কম বললাম, এই জন্য আপনারা 2-1টা খামার ঘুরে তারপরে আমাদের এখানে আসেন, বা আমাদের এখানে দেখে 2-1টা খামার ঘুরেন তারপরে আবার আসেন, তাহলে আমার মনে হয় কনফিডেন্সটা বাড়বে। বাহ, চমৎকার বলেছেন। আরেকটা বিষয় একটু জানতেই চাই, বা অনেকের প্রশ্ন থাকে যে ভাই এখন যে গরুটা আপনার দামাদামি করে ফাইনাল হবে সেটা তো ঈদ পর্যন্ত এখানে থাকবে ইনশাআল্লাহ। ঈদের সময় আপনারা ডেলিভারি দিবেন? হ্যাঁ, ঈদের মধ্যে ডেলিভারি দিব। ডেলিভারিটা কাস্টমার এন্ডে যাবে, বাট এর মধ্যে যে পরিচর্যা, অসুখ বিসুখ, রিস্ক ফ্যাক্টর সব এটা আমরা লায়াবিলিটি নিব। ভালো পরিচর্যা হবে তো ইনশাআল্লাহ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কথা মাশাআল্লাহ, গরু তো নয় যেন হাতি। ভাই এটার নাম কি রেখেছেন? এটা আমরা আদর করে তুফান বলে ডাকি। বাহ, তুফান! কখন যে তুফানের বেগে ঝড় তুফান তুলে ফেলে। আচ্ছা, এটার ওজন কেমন কি হয়েছে ভাই? এটা প্রায় 1100 কেজি। তো ভাই এটার কয় দাঁত হয়েছে? এটা এখন 6 দাঁত আছে। 6 দাঁত। 6 দাঁতের তুফান। বাহ, এই পাশে একটা বিগ সাইজের গরু। ভাই এটার কি নাম রেখেছেন? এটা রেখেছি সুলতান। সুলতান। এর ওজন 1170 কেজির কাছাকাছি, মানে ঈদ আসতে আসতে 1200 আপ হয়ে যাবে। এটার কয় দাঁত হয়েছে? এটারও 6 দাঁত। এবার ঈদের মাঠ কাঁপাবে। হ্যাঁ, এবার ঈদের মাঠ কাঁপাবে। এর থেকেও ছোট কিন্তু অসংখ্য গরু আমার কাছে আছে। শাহিওয়ালের কালেকশন তো আপনি দেখছেন, মানে ফ্রিজিয়ানের মধ্যে মোটামুটি প্রায় আছে, ভালোই আছে। এই শরীফ এগ্রোর গরু আছে, সুন্দর গরু আছে। দর্শক, 2025 সালের কোরবানির জন্য যে গরুগুলো প্রস্তুত করেছে শরীফ এগ্রোভেট, সেগুলো দিয়ে এখন শুরু হবে র্যাম শো। কি হবে? শুরু হয়ে গেছে শরীফ এগ্রোভেটের 2025 সালের ঈদের কালেকশন। চমৎকার ভাবে ঘুরছে, একে আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। সত্যিই এবার 25 সালের কোরবানিতে শরীফ এগ্রোভেট কিন্তু মাতিয়ে দিবে, মাঠ কাঁপাবে। ছুটছে তুফান, ছুটছে সুলতান। চমৎকার এই আয়োজন দেখে মন ভরে গেছে। আপনারা আসবেন, সরাসরি গরুগুলো দেখবেন, এরপর আপনার প্রিয় কোরবানির গরুটি বুকিং দিবেন। বন্ধুরা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আবারও যাবার সময় সবাইকে ঈদ মোবারক।